ওমর আবু বকর 1 নম্বর, হযরত ওমর 2 নম্বর। তারপর ওমর চিন্তা করতে মারে আমার মনে হয় তোমার বিয়ার ঘটক যদি আমি হবার পারি মা, আর এই বিয়ে যদি হয় তাহলে আমি ওমর জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাবা, আমার মন বলতেছে ঘটক যদি আল্লাহওয়ালা হয় আমার বরটাও কোরআন আলা হবে। ঘটক যদি ভালো হয় বরটা কেমন হতে পারে? ভালো হতে পারে। ঠিক আছে, আপনি আমার ঘটক হবেন, কোনো অসুবিধা নাই, চলো মা বাড়ি যাই। এবার হযরত ওমর ফারুক আল্লাহর বান্দিকে সঙ্গে নিজের বাড়ি চলে গেল। পর্দার মধ্যে রেখে বলতে মা রে তুমি এখন থাকো, আমি একটু আলীর বাড়ি যাব। জোরে কান সুবহানাল্লাহ। আমি আলীর বাড়ি যাব। আল্লাহর বান্দার বাজান আলীর বাড়ি কি জন্য যাবার চান? ও মা, কারণ হলো হাসান এবং হুসেনের বাবার নাম আসাদুল গালিব হযরত আলী। ঘটকালিকে যদি করতে হয় আলীর কাছে বসতে হবে। কথা ঠিক কিনা? তুমি থাকো মা পর্দার সাথে, আমি আলীর বাড়ি যাব। হযরত ওমর ঢ্যাং ঢ্যাং করে আস্তে আস্তে আলীর বাড়ি গেল। আলীর ঘরে দরজা ডাকে, আলী ওই সময় নামাজ সেজদায় পড়ে আছে। আপনার বলেন তো বাজার নামাজের মধ্যে কথা বলা যাবে? জোরে কান যাবে? সালাম দেয়, সালাম কি দেওয়া যাবে? না, সালাম দেওয়া যাবে না। ওমরের ঘরের দরজায় এইভাবে চৌকাঠ ধরে ওমর দাঁড়ায় আছে এতিমের মতো। যারা হজ করেছেন আমার ভাইদের আমার সাথে ছিল 11 সালে, মসজিদ নববীর পাশে তাদের বাড়ি, যে জায়গায় আলীর বাড়ি ওই জায়গায় পাশে ওমরের বাড়ি, ওর পাশে ওসমান গনির বাড়ি, এর পাশে আবু বকরের বাড়ি। কিন্তু ওখান থেকে দক্ষিণ দিকে তাকালে দেখা যায় হযরত বেলালের বাড়ি। ও ভাই, ওমরের বাড়ি বন্ধ, তালা মারা, মসজিদ তালা মারা, আলীর বাড়ি মসজিদ তালা মারা, ওসমান গনির বাড়ি মসজিদ তালা মারা, আবু বকরের বাড়ি মসজিদ তালা মারা। কিন্তু হযরত বেলাল যেটা কালো, সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে কালো বেলাল, ওই বেলালের মসজিদ আজ পর্যন্ত দরজা খোলা। এমন কোন হাজি নাই ওই হাজি বেলালের বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহু আকবার। হযরত বেলালের মসজিদ দরজা খোলা, এর গোলাম হযরত আমি আলীর বাড়ি যাব। হযরত আলী যাইয়া আলীর অমর যাইয়া আলীর ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে এতিমের মতো। হযরত আলী নামাজ যখন শেষ হয়ে গেল সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও ভাই, দরজার দিকে তাকায় দেখে রাষ্ট্রপতি চৌকাঠ ধরে এতিমের মতো দাঁড়িয়ে আছে। তখন আমার রাষ্ট্রপতি, এত সুন্দর চরিত্র একজন রাষ্ট্রপতি আমার বাংলাদেশে যদি হতো, এই বাংলাদেশে ঘুষখোর সুদখোর বানামাজি চাঁদাবাজি বাংলাদেশে থাকতো না। কথা কম ঠিক কিনা? হযরত ওমর 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আলী বলতেছে ওমর ভাই, আমার তো বেয়াদবি হয়ে গেছে, আপনার মতো রাষ্ট্রপতি আমার ঘরের দরজা দণ্ডায়মান, আমি আপনাকে বসবার দিবার পারি নাই, আমি নামাজের মধ্যে ছিলাম। ওমর দৌড় দিয়ে যাইয়া আলীর হাত